হ্যালো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ডাঁটাগুলো আমি সরু করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিয়ে ডাঁটাগুলো একটু ভেজে নেব। আমি এখানে শুধু ডাঁটারই চচ্চড়ি করছি, কোনো রকম সবজি এর সঙ্গে মেশাচ্ছি না। যদি আপনারা চান অবশ্যই সবজি মেশাতে পারেন। এবার আমরা হয়তো অনেকেই খাই সকালে জিরে ভেজার জল বা মৌরি ভেজার জল বা মেথি ভেজার জল, এগুলো আমি নিয়ে গেছিলাম। তো জল তো খাওয়া হয়ে গেছে, মশলাগুলো পড়েছিল, সেগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আমি বেটে নিচ্ছি। আপনারা এই মশলাগুলোকে এই কাজে লাগাতে পারেন, রান্নায় অবশ্যই লাগাতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের খারাপ লাগবে না এবং আপনাদের যে মশলাগুলো সেগুলো নষ্ট হবে না। মিক্সিতে বেটে নিয়ে দিয়ে দিলাম। এই জারটাতে আমি আগে পোস্ত বেটেছিলাম, সেই পোস্তর মধ্যেই আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। পোস্ত তো আমরা বাঙালিরা সমস্ত রান্নাতেই খেতে পারি, তাই পোস্ত থাকার কারণে আমাদের কোনো অসুবিধে হলো না। অন্যান্য মশলাগুলো দিয়ে বেটে নিয়ে শাকের সাথে একটুখানি ভেজে নিয়ে অল্প জল দিয়ে মজিয়ে নিলাম। দিয়েছিলাম কয়েক দানা চিনি। দেখুন জল একদম টেনে নিয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। কয়েক দানা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপিটি আমার ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদেরও এই রেসিপিটি মন জয় করে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাজিয়ে দিলাম ভাত দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। গরম ভাতে প্রথম পাতে ডাঁটা চচ্চড়ি রেসিপি অনবদ্য। সকলকে অনুরোধ রইল একবার অন্তত রেসিপিটি ট্রাই করবেন।